সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? সব নিশ্চয়ই ভালো আছো। আমি স্মাইল উইথের সময় চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যে যেখান থেকে দেখছো আশা করি স্কিপ না করে পুরোটা দেখবে। যদি একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, লাইক করতে কিন্তু ভুলো না। তো যাই হোক, সোমবার এলে না আমার খুব আনন্দ লাগে, মানে মনে মনে একটু মজা হয়। ম্যাক্সিমাম দিন একটু ফলো করে দেখবে। যদি সোমবারটা না আমি সকালবেলা টিফিনটা স্কিপ করে যাই, তার একটাই কারণ, মানে সোমবার আসলে কেমন একটা ল্যাদ ল্যাদ লাগে, মনে হয় ইস আর কি রান্না করবো না, করবো না, কিন্তু রান্নাঘর থেকে কিন্তু আমার ছুটি। তবে আমি সোমবার আসলেই মানে হালকা পাতলার উপরে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। তো সকাল সকাল ও গেছিলো সেলুন থেকে নিয়ে মানে বাড়ি ফেরার পথে তো আমাকে ফোন করলো, বললো যে তোমার কিছু করতে হবে না, আমি কচুরি মিষ্টি নিয়ে যাচ্ছি। শোনা তো বেশ ভালোই লাগলো। যাই হোক, সকালবেলা নিয়ে এসে এদিকে কচুরি, ক্ষীরের মিষ্টি আর সাথে জিলাপি। তো সকাল সকাল আনার সাথে সাথে আমি ওকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে আমাদের ব্রাহ্মণ কাকু এসেছিলো, তো উনি একটু মানে কথা দরকার ছিল সেই জন্য এসেছিলো, তো ওনাকেও আমি দিয়ে দিলাম। আর বাবা এখানে বসে মানে দুজনে মিলে আর কি টিভি দেখছে, আর কাকু চা মিষ্টি একসাথে দিয়েছে, তো মানে কাকু খুব মজা পেয়েছে। তো যাই হোক, মানে এইদিকে এইসব করতে করতে না দেখো বাইরেটা কি অবস্থা। তো আমি এই যেহেতু সোমবার আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, কর্তাকে বলেছি যাও তো গিয়ে একটু বাইরেটা টুক করে ভিডিও করে নিয়ে আসো। তো টুক করে ভিডিও করে তো ফোনটা আমার হাতে দিল। আর এইদিকে মোটামুটি সব রান্না বান্না হয়ে গেছে। তো কাজলি মাছটা আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তার আগে কিন্তু আমি হলো সর্ষে বাটা আর ধনে পাতা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো রেখে দিলে বেশ অনেকটা বেশ ভালোই হয়। তো যাই হোক, ওটা তো বসিয়ে দিলাম। আর এদিকে আমাদের দেখো রিকির মাথায় কি একটা হয়েছে, কোথায় কি মানে খোঁচা খেয়েছে, সেখান থেকে মাথায় পুরো একদম পোকা টাইপের হয়ে গেছে। তো এখন ওকে ওষুধ দেওয়া হচ্ছে। আর সব কাজকর্ম কমপ্লিট করে ঘরে আমি চলে এসেছি এক কাপ মালটার শরবত নিয়ে। তো এটা আমি একটু খাওয়ার চেষ্টা করি, মানে যে কোনো একটা জুস খাওয়ার চেষ্টা করি আমি। আর ছেলেকে দিলাম, তো ছেলে হলো খাবে না। তো দুপুরবেলা দেখা হচ্ছে। একবারে রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি এখন আপাতত পুকুর পাড়ে। আর আজকে একটু বেরোবো, মানে সোমবার তো একটু ছুটি আছে, তার জন্য বেরোবো। তো আমি একেবারে রেডি হয়ে নিয়েছি। আর কর্তা হলো পুকুর পাড়ে মাছ ধরছে। আজকে আমি অনেকদিন পর একটু লিপস্টিক পরেছি। আমাদের এই নিম গাছটা দেখো ঝড়ে, দুদিন আগে যে ঝড় হলো না, ঝড়ে পুরো হেলে গেছে। আর আগের দিন বাবা পুকুরে সেই মাছ ধরছিল, বললাম না পড়ে গেছে আমার টুলটা দিয়ে, এই যে সেই ভাঙা টুলটা। পেয়েছো মাছ? কই দেখি। কই মাছ পেয়েছো? কই দেখি। ও ওর ভেতরে ঝুড়ি দিয়ে রেখেছো? খায়া কাজ নাই, পুকুরে মাছ ধরতেছে। কি ভালোবাসে মাছ ধরতে। আর আমাদের পুরো পুকুরের চারি সাইড আবার ঘাস হয়ে গেছে। ধরে ঘাসের মধ্যে বসে বসে অনেক ভিডিও বানালাম, হাসির ভিডিও, এই ভিডিও ওই ভিডিও। এখন দেখো পুরো ঘাসের মধ্যে বসে আছি আমি। আর ওই জানলায় আমার শাশুমা কোথায় গেল? ও নিম পাতার মধ্যে ঢুকে গেছে আমার শাশুড়ি। এটা কি মাছ? এ হেভি লাগছে তো দেখতে। দাও দাও, ছুঁড়ে মারো। চলো এবার। ওই মাছটাও তো উঠলো না। কত বড় আটা দিয়েছি, কোনো মাছ খাবে না। চলো আসো। আমি কিন্তু চলে গেলাম, পাগলামি করেছি। এবার ঘরে যাই, গরম লেগে গেছে। ঘরের মধ্যে অন্ধকার। আমি চলে গেলাম। তো দুজনা মিলে বেরিয়ে পড়েছি। তোমার একটু গেলাম মোড়ে গিয়ে, ওখানে টুকিটাকি শপিং টপিং করে তারপরে বাড়িতে আবার জিনিসপত্র রেখে
তারপরে গেছিলাম বাজারে। তো বাজারে গিয়ে অনেক দিন মানে কিছু খাইনি, ও বলছে কিছু একটা খাও, তো আমি যে চলো আইসক্রিম খাই। তো আমি একটা ম্যাঙ্গো নিয়ে নিলাম, ম্যাঙ্গো আইসক্রিম, আর ও কর্নেটো খাচ্ছিল। তো দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম, আর খাওয়ার শেষে মনে পড়লো যে চিয়ার্স করতে তো ভুলে গেছি। তো যাই হোক, বাড়িতে আসার সময় ওর সাথে আমার চুক্তি হয়েছিল যে আমাকে একটু চা করে খাওয়াবে। তো রান্নাঘরে গিয়ে আমার জন্য সুন্দর করে চা করেছিল।